এনায়েতনগর ইউনিয়ন পরিষদকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করার জন্য সম্মানিত ডিসি মহোদয়কে স্মারকলিপি প্রদান করলাম। এলাকাবাসীর পক্ষ থেকে আমরা এসেছি, এইখানে কয়েকশো লোকের স্বাক্ষর আছে, আমরা এই স্বাক্ষর সহকারে ওনাকে দিয়েছি। ডিসি সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে, তো উনি বলছে যে এটা গুরুত্ব সহকারে উনি দেখবেন। আপনারা জানেন সিটি কর্পোরেশনে আগে নারায়ণগঞ্জ পৌরসভার বাইরে ছিল সিদ্ধিরগঞ্জ থানা এবং বন্দর থানা এবং সিদ্ধিরগঞ্জ থানা সব দিক থেকে ফতুল্লা থানা থেকে পিছিয়ে ছিল। উন্নয়ন বলেন আর শিল্পনগরী বলেন, শিল্প এলাকা বলেন, সব দিক থেকে বন্দরে তো কোনো শিল্প প্রতিষ্ঠানই নাই। অথচ ফতুল্লা, বন্দর এবং সিদ্ধিরগঞ্জের আগে সিটি কর্পোরেশন হওয়া উচিত ছিল, কিন্তু তো আমরা বৈষম্যের শিকার হয়েছি। অতীতের এমপিরা বা অতীতের প্রশাসন, অতীতের সরকার আমাদেরকে বাদ দিয়া বন্দরকে আর সিদ্ধিরগঞ্জকে সিটি কর্পোরেশন আওতায় নিয়ে গেছে, ফতুল্লাকে বাদ দিছে। এখন আবার নতুন ষড়যন্ত্র চলতেছে ফতুল্লার ইউনিয়নগুলিকে বাদ দেওয়ার জন্য। আমি এনায়েতনগর ইউনিয়নের একজন ভোটার এবং বাসিন্দা হিসাবে অবিলম্বে এনায়েতনগর ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। মাননীয় জেলা প্রশাসক মহোদয় এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয় অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এই প্রত্যাশা তাদের কাছে করছে। আরেকটি কথা না বললেই নয়, এখানে সবচেয়ে বেশি দুঃখের বিষয় হলো যে কুতুবপুর ইউনিয়ন এক সময় অর্ধেক নেবে না বলছিল, এখন জানতে পারতেছি কুতুবপুর ইউনিয়ন পুরাটা নেবে। আবার আমাদের ইউনিয়নের কোনো ওয়ার্ড 8 নম্বর ওয়ার্ড নেবে, কিন্তু 9 নম্বর ওয়ার্ড নেবে না। ফতুল্লার বেলায় এরকমই করা হইতেছে, কাশীপুরের বেলায় এরকমই করা হইতেছে। তা আমি পুরা এই সমস্ত বৈষম্য যাতে না হয়, যদি বৈষম্য করা হয় এলাকার সচেতন নাগরিকরা চুপ করে বসে থাকবে না, তুমুল আন্দোলন শুরু হবে। তা আমরা বিশ্বাস করি আমাদের আন্দোলনে যেতে হবে না। আমাদের জেলা প্রশাসক মহোদয় বিচক্ষণ এবং সরকার জরিপ করুক, ফতুল্লার 4টা ইউনিয়নের কোথাও কোনো চাষের জমি নাই, সমস্ত বাড়িঘর এবং হাজার হাজার মিল কারখানা। আমি পুরা ফতুল্লা থানা এলাকা একমাত্র বক্তবলিটা বাদ দিলে ওইখানে চাষের জমি আছে। বাকি 4টা ইউনিয়নকেই আমি অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি। আর অবশ্যই এনায়েতনগরের বাসিন্দা হিসেবে এনায়েতনগর ইউনিয়নকে এই সিটি কর্পোরেশন আওতায় নিতেই হবে, এই জোর দাবি জানাচ্ছি। বিগত স্বৈরাচার শেখ হাসিনাকে উৎখাতের জন্য আন্দোলন করেছিলাম, বৈষম্য বিরোধীটাকে দূর করার জন্য। আজকে আমরা সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হতে গিয়ে আমরা আজকে নিজেরাই বৈষম্যের শিকার হচ্ছি। তাই আমরা বলতে চাই মাননীয় জেলা প্রশাসকের কাছে, সবচেয়ে সিটি কর্পোরেশনের সঙ্গে কাছাকাছি যেই এলাকাটা সেটা হলো এনায়েতনগর ইউনিয়ন, আমাদেরকে উপেক্ষিত করে আমাদেরকে কুতুবপুরকে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রতিটা ইউনিয়নের ওয়ার্ডগুলোকে। তাই আমরা আর চাই না যে আমরা এই দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য মানববন্ধন করি, আমরা রোডঘাট বন্ধ করে আন্দোলন করি। আমরা এটা চাই না। আমরা চাই যাতে সুষ্ঠু তদন্ত বা সুষ্ঠু বিচারের মাধ্যমে জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা এই জেলা প্রশাসক এবং সিটি প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমাদের এই আকাঙ্ক্ষিত আশা পূরণ হয়। আমরা এই কামনা করি। আমাদের এনায়েতনগর ইউনিয়ন পুরোটো সিটি কর্পোরেশন নিতে হবে। যদি না নেওয়া হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোরতম আন্দোলন করব, রাস্তাঘাট বন্ধ করে দেব। এতে আমরা আশা করি যে আমাদের ডিসি মহোদয় এই এনায়েতনগর ইউনিয়নটা পুরোটাকেই সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত করবেন বলে আমি আশা করি এবং বিশ্বাস করি যে উনি বিবেচনার মাধ্যমে আমাদের এনায়েতনগর ইউনিয়নটা পুরোটাই সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত করবেন।